আসি পরবর্তী খবরে। 29শে মে রাজ্যে প্রধানমন্ত্রী, আর আগামীকাল আলিপুরদুয়ারে সভা রয়েছে নরেন্দ্র মোদীর। 2026-এর আগে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি একটি জনসভা করবেন। অপারেশন সিন্দুরের পর পূর্ব ভারতে বা পূর্ব সীমায় প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর। মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের সামরিক নীতি, রাজনীতি, ভূকৌশলগত অবস্থান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি দিশা দেখান তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। আগামীকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্যারেড গ্রাউন্ডে মোদীর সভা ঘিরে জোর প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে। রাজকুমার, দেখো জুরেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ঘন ঘন হেলিকপ্টার নামছে এবং মাঠের যে প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। প্রধানমন্ত্রীর ওই সফর ঘিরে কিন্তু আলিপুরদুয়ারেও যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাড়ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি জানাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি জানাচ্ছে। বেশ, ধন্যবাদ। আর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আকাশে 500 ড্রোন। আগামীকালই সিকিমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিকিমে 50 বছর পূর্তির অনুষ্ঠানে যোগ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি গ্যাংটকে। 500 ড্রোনের আলোয় বিভিন্ন ছবি ফুটিয়ে তোলার মহড়া চলছে। আগামীকাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তোড়জোড়। মোদীর সভা ঘিরে পালজোর স্টেডিয়ামে কড়াকড়ি। পালজোর স্টেডিয়ামে নিশ্চিদ্র নিরাপত্তা। স্টেডিয়ামে কোনো রকম ব্যাগ নিয়ে যাওয়ায় নিষেধ রয়েছে এবং নরেন্দ্র মোদীর সভার আগে পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সিকিম থেকে ফেরার ক্ষেত্রে পর্যটকদের জন্য নির্দেশিকাও জারি করা হয়েছে। আগামীকাল যারা ফিরবেন তাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে এবং যানজট এড়াতেই সকাল 6টার মধ্যেই গ্যাংটক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ। 31শে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 31শে মে থেকে 1 জুন রাজ্যের কর্মসূচি রয়েছে অমিত শাহের। আগামী 31 তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন। 31 এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। 1 তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে। বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দজির বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন, মিলিত হবেন। সেদিনই তার ফিরে যাওয়ার কথা। নজরে বাংলা, এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা 7 দিন বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কাও রয়েছে দক্ষিণে, আর দক্ষিণবঙ্গে রাতভর ভারী বৃষ্টি। এর পাশাপাশি উত্তরবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি। বিশ্বজিৎ সাহা রয়েছেন, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কি বলছে আবহাওয়া অফিস? দেখো, বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ শক্তি বাড়িয়েছে, আরো শক্তি বাড়িয়ে উত্তর অভিমুখে আসছে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ থেকেই ভারী বৃষ্টি উপকূলে শুরু হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে এবং আগামী কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছেন। বৃহস্পতি ও শুক্রবার দুদিন
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি এবং বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টির আশঙ্কা করা একেবারে, হচ্ছে। অর্থাৎ নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের আপডেট যখন নিচ্ছি আমরা, একটু উত্তরবঙ্গে দেখো নজর রাখি। উত্তরবঙ্গেও আজকে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি, আরো একদিনের মধ্যেই উত্তরে ঢুকবে বর্ষা। আর কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে পার্থ রয়েছে, আমাদের প্রতিনিধি। পার্থ, কি জানা যাচ্ছে? আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকার পাশাপাশি আলিপুর এবং কোচবিহারে। তাছাড়া কিন্তু মোটের উপর সকাল থেকে আকাশ ঝাড় চকচকে রয়েছে গোটা উত্তরবঙ্গের। তাপমাত্রার পারদও কিন্তু বেশ কিছুটা চড়েছে এবং যেহেতু 30শে মে রাজ্যে বর্ষা ঢুকবে, স্বাভাবিকভাবে আগামীকাল থেকে কিন্তু হাওয়া কিছুটা বদল হতে পারে। তবে আজ দিনভর তেমন কিন্তু সমতলের জেলাগুলিতে সেরকম বৃষ্টি তেমন সম্ভাবনা নেই আলিপুর আর কোচবিহার ছাড়া। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকা সেগুলো সকালে থেকে আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। একেবারে ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। 29শে মে রাজ্যে প্রধানমন্ত্রী, আর আগামীকাল আলিপুরদুয়ারে সভা রয়েছে নরেন্দ্র মোদীর। 2026-এর আগে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। আলিপুর দুয়ারে একটি সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি একটি জনসভা করবেন। অপারেশন সিন্দুরের পর পূর্ব ভারতে বা পূর্ব সীমায় প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর। মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের সামরিক নীতি, রাজনীতি, ভূকৌশলগত অবস্থান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি দিশা দেখান তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। আগামীকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্যারেড গ্রাউন্ডে মোদীর সভা ঘিরে জোর প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে। রাজকুমার, দেখো জুলেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ঘন ঘন হেলিকপ্টার নামছে এবং মাঠের যে প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। প্রধানমন্ত্রীর ওই সফর ঘিরে কিন্তু আলিপুরদুয়ারেও যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাড়ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি জানাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি জানাচ্ছে। বেশ, ধন্যবাদ। আর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আকাশে 500 ড্রোন। আগামীকালই সিকিমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিকিমে 50 বছর পূর্তির অনুষ্ঠানে যোগ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি গ্যাংটকে। 500 ড্রোনের আলোয় বিভিন্ন ছবি ফুটিয়ে তোলার মহড়া চলছে। আগামীকাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তোড়জোড়। মোদীর সভা ঘিরে পালজোর স্টেডিয়ামে কড়াকড়ি। পালজোর স্টেডিয়ামে নিশ্চিদ্র নিরাপত্তা। স্টেডিয়ামে কোনো রকম ব্যাগ নিয়ে যাওয়ায় নিষেধ রয়েছে এবং নরেন্দ্র মোদীর সভার আগে পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সিকিম থেকে ফেরার ক্ষেত্রে পর্যটকদের জন্য নির্দেশিকাও জারি করা হয়েছে। আগামীকাল যারা ফিরবেন তাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে এবং যানজট এড়াতেই সকাল 6টার মধ্যেই গ্যাংটক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ। 31শে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 31শে মে থেকে 1 জুন রাজ্যের কর্মসূচি রয়েছে অমিত শাহের। আগামী 31 তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন। 31 এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। 1 তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে। বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দজির বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন, মিলিত হবেন। সেদিনই তার ফিরে যাওয়ার কথা।
আর নজরে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা 7 দিন বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কাও রয়েছে দক্ষিণে, আর দক্ষিণবঙ্গে রাতভর ভারী বৃষ্টি। এর পাশাপাশি উত্তরবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি। বিশ্বজিৎ সাহা রয়েছেন, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কি বলছে আবহাওয়া অফিস? দেখো, বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ শক্তি বাড়িয়েছে, আরো শক্তি বাড়িয়ে উত্তর অভিমুখে আসছে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ থেকেই ভারী বৃষ্টি উপকূলে শুরু হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, সমুদ্র উত্তাল থাকবে এবং আগামী কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছেন। বৃহস্পতি ও শুক্রবার দুদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি এবং বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের আপডেট যখন নিচ্ছি আমরা, একটু উত্তরবঙ্গে দেখো নজর রাখি। উত্তরবঙ্গেও আজকে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি, আরো একদিনের মধ্যেই উত্তরে ঢুকবে বর্ষা। আর কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে পার্থ রয়েছে, আমাদের প্রতিনিধি। পার্থ, কি জানা যাচ্ছে? আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকার পাশাপাশি আলিপুর এবং কোচবিহারে। তাছাড়া কিন্তু মোটের উপর সকাল থেকে আকাশ ঝাড় চকচকে রয়েছে। গোটা উত্তরবঙ্গের তাপমাত্রার পারদও কিন্তু বেশ কিছুটা চড়েছে এবং যেহেতু 30শে মে রাজ্যে বর্ষা ঢুকবে, স্বাভাবিকভাবে আগামীকাল থেকে কিন্তু হাওয়া কিছুটা বদল হতে পারে। তবে আজ দিনভর তেমন কিন্তু সমতলের জেলাগুলিতে সেরকম বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। আলিপুর আর কোচবিহার ছাড়া অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকা, সেগুলো সকালে থেকে আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। একেবারে ধন্যবাদ।